হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সিভিল অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। 2023 সালে এসে আপনি কি নতুন বাসাবাড়ির কথা ভাবছেন? তো বাসাবাড়ি করার জন্য অতি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রড, বালি, সিমেন্ট। তো এগুলোর বর্তমান বাজার রেট সম্পর্কে আপনার ধারণা রয়েছে? অথবা আপনি বাজারে কিভাবে সঠিকভাবে রড, বালি, সিমেন্ট কিনবেন সে সম্পর্কে অবশ্যই আপনার ধারণা থাকা উচিত। তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব আমরা রড কিভাবে সংরক্ষণ করব, অথবা আপনি যদি এর আগেই রড কিনে থাকেন এবং রডগুলো যদি লালচে মরিচা ভাব চলে আসে, এই মরিচা ভাব রডগুলোকে আপনার কনস্ট্রাকশন সাইডে ব্যবহার করা সঠিক হবে? অথবা আপনি কি জিনিস অথবা কি কেমিক্যাল ইউজ করে এই জং বা মরিচাগুলো রিমুভ করে কনস্ট্রাকশন এ রিইউজ করতে পারবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমি বাসার আপনাদের সাথে আছি, সিভিল অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। ডিয়ার ভিউয়ার্স, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রথমে আমরা জানবো জং বা মরিচা ধরা রিবার যদি আমরা ব্যবহার করে থাকি তো আমরা কি কি সমস্যার মুখোমুখি হতে পারি। সাধারণত জং বা মরিচা ধরা রড যদি আমরা ডিরেক্টলি ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের রিবার এবং কনক্রিটের মধ্যে কিন্তু বন্ডিংটা প্রপারলি হয় না, যার কারণে কিছু বছর পরে 8, 10 অথবা 5 বছর পরেই কিন্তু আমাদের দেখবেন কনক্রিট এবং বিমে অথবা স্ল্যাব থেকে আমাদের কনক্রিট কভারটা আস্তে আস্তে খসে পড়ে যায় এবং খসে পড়ার পর আপনি অ্যাজ লাইক অ্যাজ দিস পিকচার আপনি দেখবেন যে রডের মধ্যে জং চলে আসছে এবং এরকম খসে খসে পড়া চিহ্ন দেখতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার করণীয়টা কি? এখানে আসলে ঘাবড়ানোর কিছুই নেই, আমরা এটা সলিউশন আপনার সামনে আমরা দিয়ে দেব। অথবা আপনি দেখবেন যে অনেক সময় বিম কলাম জয়েন্টে বড় ধরনের হেয়ার লাইন ক্র্যাক দেখা যায়। এটা সাধারণত যখন আর্থকোয়াক অথবা ন্যাচারাল ক্লাইমেট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাটাক হয়। অর্থাৎ অ্যাটাক বলতে ওখানে আমাদের কিন্তু টর্শন এবং কম্প্রেশন বৃদ্ধি পায়, যার কারণে এটা কলাপস হওয়ার জন্য ব্রেকডাউন হয়ে যায়। তো এই জায়গাগুলোতে সাধারণত জং চলে আসলে আমাদের রডের কিন্তু শক্তিমত্তা কমে যায়, যার কারণে এই ধরনের বড় ধরনের ক্র্যাক চলে আসে। তো এখানে সাধারণত দুইটা ধরনের ফেইলিওর হয়ে থাকে, ডাকটাইল এবং ব্রিটল ফেইলিওর। এই দুটো ফেইলিওর সাধারণত আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলে থাকি যে ফেইলিওরটা সাধারণত আমাদের ভেঙে যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে দেয়, সেটা হচ্ছে আমাদের হলো ডাকটাইল ফেইলিওর, যেটা আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি। আর ব্রিটল ফেইলিওরটা কি? কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই সেটা কলাপস হয়ে যাবে, যেমন এইখানে পিকচার আমরা দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখন দেখবো আমরা রিভার থেকে মরিচাটাকে দূর করে আমরা কি ধরনের কেমিক্যাল ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমাদের একটা বিস্তারিত জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো একটা কেমিক্যাল, ওয়েল নন কেমিক্যাল হচ্ছে রাস্টিসাইড, যেটা আমাদের ওয়ার্ল্ডে সব জায়গায় ব্যবহার হয়ে থাকে। এটা প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে জায়গায় মরিচা রয়েছে, সাপোজ আমাদের এই পিকচারের মধ্যে যে জায়গাটা রয়েছে এই জায়গাটা প্রথমে আমাদের ওয়্যার ব্রাশ অথবা আমাদের হ্যান্ড মেশিন অথবা গ্রাইন্ডিং মেশিন অথবা চিপিং করে ওই জায়গাটা ক্লিন করে আমাদের ভালো মতো পরিষ্কার করে নিতে হবে। তারপর আমাদের কি করতে হবে, ওইখানে ব্রাশ 2 ইঞ্চি অথবা 4 ইঞ্চি ব্রাশ দিয়ে ওখানে আমরা ফার্স্ট কোট রাস্টিসাইড অ্যাপ্লাই করব। তারপর আমাদের 24 আওয়ার্স এটাকে শুকানোর জন্য দিতে হবে। যদি শুকানোর পর দেখা যায় এটা কালচে কালচে ভাব চলে এসেছে সেক্ষেত্রে আপনি আরেকটা সেকেন্ড কোট রাস্টিসাইড অ্যাপ্লাই করবেন এবং সর্বশেষে আপনি 2 থেকে অথবা 3 দিন পর ওই জায়গাটার উপর গ্যারোটিন দেওয়ার পরে আপনি যেভাবে প্লাস্টার করে থাকেন সেভাবে প্লাস্টার করে দেবেন। তো আশা করি ওই জায়গায় আর কোনো সমস্যা থাকবে না। এরপরে আমরা শুধু রাস্টিসাইড না আরো কিছু কেমিক্যালস রয়েছে সেই সম্পর্কে আপনাদের ব্যবহার পদ্ধতি এবং সেই কেমিক্যালস গুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের জং বা মরিচা দূর করার কিছু পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটা ওয়েল নন পদ্ধতি হলো হাই প্রেসার ওয়াটার জেট রিমুভার, যেটা আছে সেটা যদি আমরা কিন্তু এভাবে স্প্রে করে জংটা তুলে ফেলতে পারি, অথবা ওয়্যার বা তারে ব্রাশ দিয়েও কিন্তু আমরা জংটা রিমুভ করতে পারি, অথবা হ্যান্ড গ্রাইন্ডিং মেশিন দিয়েও জংয়ের জায়গাগুলো আমরা ক্লিন করে নিতে পারি। এবং ক্লিন করে নেওয়ার পরে তারপরে আমরা এই ধরনের কেমিক্যাল ইউজ করব, যেমন সিকা আছে, ডাক্তার ফিক্সড আছে, সেগুলোর মধ্যে সবগুলো জং বা মরিচা হাত থেকে রক্ষা করার জন্য আমাদের রেইনফোর্সমেন্ট বার হিসেবে ব্যবহার করা হয়। এগুলো সিকা যে কেমিক্যালটা রয়েছে সেটা সাধারণত প্রথমে আগের মতোই
প্রথমে আপনি যে জায়গার সারফেসটা ভালো মতো ক্লিয়ার করে নেবেন, তারপরে আপনি 2 ইঞ্চি অথবা 4 ইঞ্চি ব্রাশ দিয়ে এর উপর ফার্স্ট কোট এবং সেকেন্ড কোট আপনি যদি অ্যাপ্লাই করে দেন, তারপরে আপনি কাস্টিং করে দিলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং এটা কিন্তু আপনার পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা দেখব অতি গুরুত্বপূর্ণ একটি অপশন, যেটা হচ্ছে হলো আমাদের দেশে বর্তমান যে পরিমাণে রডের দাম বেড়ে যাচ্ছে, সেই তুলনায় কিন্তু আমাদের বাসাবাড়ি কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে রাখি, এই রডের বাজার রেটটা কিন্তু সামনে আরো বাড়বে। তো যারা বাসাবাড়ির কথা ভাবতেছেন তাদের এখন থেকে একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে এই রড গুলান আমি অথবা যে ডিজাইন অনুযায়ী আমার যে পরিমাণ রড দরকার সেই রড গুলান কিছু অংশ হলেও কিনে রাখা, অথবা তাদেরকে টাকা পেমেন্ট করে রাখা। আপনি 3 মাস অথবা 4 মাস পরে রডটা সংগ্রহ করবেন, অথবা আপনি নিজেই বাসা বাড়িতে কিন্তু একটা সেফ জায়গা তৈরি করে আপনি হলো বেস তৈরি করে ওখানে সিমেন্ট বালি যে রড গুলান কিনেন সেগুলো কিন্তু আপনি সেফ রাখা উচিত। অথবা এরা যদি না করেন তাহলে কিন্তু আপনার আজ থেকে কিন্তু 6 মাস পরে যদি আপনার বাসা বাড়ি করেন তাহলে কিন্তু আপনার ইফেক্টটা এখন যদি বাসা করতে 10 লাখ টাকা লাগতেছে, 6 মাস পরে কিন্তু সেই অ্যামাউন্টটা আরো 1 থেকে 2 লাখ এডিশনাল অ্যাড হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমাদের দেশে 8টা ব্র্যান্ড আমি আপনার সাথে পূর্ববর্তী ভিডিওতে শেয়ার করেছি। আপনারা যদি ভিডিওগুলো না দেখেন ডিসক্রিপশন বারে দিয়ে আপনি ভিডিওগুলো দেখে আসবেন। বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি ওয়েল নোন ব্র্যান্ডের হচ্ছে হলো বিএসআরএম, যার বর্তমান বাজার রেট 102 টাকা কেজি এবং পার টন আমরা 1,20,000 টাকা পর্যন্ত। তারপরে কেএসআরএম 1,10,000 এবং একেএস 1,25,000 টাকা পর্যন্ত বর্তমান বাজার রেট রয়েছে। তাছাড়াও আরো কিছু ভালো রড রয়েছে যেগুলোর সাথে আমরা আহ 4 তলা 5 তলা অথবা গোডাউন এগুলো ব্যবহার করতে পারি, যেমন হলো জিপিএইচ, পিএইচপি, আনোয়ার ইস্পাত এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই বাজার রেটটা কিন্তু সাধারণত রডের উঠানামা করে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু বাজার রেটটা কিন্তু আপস। তো আপনাকে যদি বাসাবাড়ির কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে এখন থেকে ডিসিশন নিতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আমরা আশা করি সামনে আরো নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রেরণা দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।